আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমি আমার বাচ্চার জন্য রাইস স্টিক নুডলস কিভাবে রান্না করি। প্রথমে আমি একটা প্যান নিয়েছি। প্যান নেওয়ার পরে আমি নুডলসটা ভালো সুন্দর করে কেটে তারপরে প্যানের মধ্যে রাইখা পানি দিয়েছি। তারপর আমি সুন্দর করে একটা ঢাকনাটা দিয়ে ঢাইকা চুলায় দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমি ওই ভিডিওটা উঠাতে পারিনি। তারপর আমি প্যানটা খালি করে পেঁয়াজ তেল দিয়ে হালকা একটু পরিমাণ তেল দিয়েছি। তেল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর নুডলসটা দিয়ে দিছি। তারপর আমি হালকা নাড়াচাড়া করার মাঝে আমি একটা দেশি মুরগির ডিম ভেঙে ওটার মধ্যে দিয়েছি। কারণ আমার বাচ্চার যেহেতু ১ বছর হয়ে গেছে, তো আমি ডিমের সাদা অংশটাও আমার বাচ্চারে এখন দেওয়ার ট্রাই করতেছি। তারপর ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি একটু নুডলসের মশলা দেব। তো আমি আমার বাচ্চারে নুডলসের হালকা পরিমাণে একটু মশলা দিলে আমার বাচ্চাটা ঘ্রাণে খুব পছন্দ করে। তো আমি নুডলসটা ভালো সুন্দর করে নাড়তেছি। একটু ভর্তা হয়েছে। তো আমি এভাবে আমার বাচ্চারে খাওয়াই একটু শুকনা। আবার অনেক সময় আমি আমার বাচ্চারা একটু ভিজা খাবার দেওয়ার ট্রাই করি। তো এই যে হয়ে গেছে আমার নুডলস, দেখতেই পারতেছেন কত সফটলি হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাচ্চারা খাবার দিতে পারেন, নুডলস দিতে পারেন। এটা হলো রাইস স্টিক নুডলস। আমি এটা অনলাইন থেকে আনছি। এটা কোনো মার্কেটে তেমন পাওয়া যায় না আমাদের মাদারীপুর শহরে। বাচ্চাদের সবসময় আমরা যদি খাবার-দাবারের দিকে যদি ফোকাসটা রাখি তাহলে অনেক বেশি বাচ্চাদের শরীরটা ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার বাচ্চাটা ভালো আছে। আমরা পরিবারের সকলেই ভালো আছি। আর আমার বাচ্চাটা দেখতেই আছেন কি পরিমাণে দুষ্টামি করে আর সারাদিন খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত থাকে। আপনাদের কাদের বাচ্চা এরকম দুষ্টামি করে সারাদিন খেলাধুলা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার বাচ্চা কান্নাকাটি করে না, ও খাবার নিয়ে কখনো নাগামি করে না, ও সবসময়ের জন্য শান্ত আর একটু খেলাধুলাই বেশি করে, এটাই। সব বাচ্চারা তো আর একরকম না, অনেক বাচ্চা অনেক রকমের। আমি আমার বাচ্চার খাবার নিয়ে সবসময় কনফিউশনে থাকি যে আমি আমার বাচ্চারে কখন কোন খাবারটা দেব। আমার বাচ্চার একটা খাবার খাওয়ানো হয়, তারপর আমি কিছুক্ষণের মধ্যে আমি আরেকটা খাবার রেডি করে রাখার ট্রাই করি, যাতে আমার বাচ্চার যখন খাবারের টাইম ওই টাইম মতন আমি যাতে খাবারটা দিতে পারি। আমরা মায়েরা যদি বাচ্চাদের টাইম টু টাইম খাবার মেনটেন করি, অবশ্যই আল্লাহ যদি দয়া করে অবশ্যই বাচ্চাদের শরীর এবং স্বাস্থ্য খুব ভালো থাকবে। আমার মতন আপনারাও ট্রাই করবেন বাচ্চাদের সবসময় টাইম টু টাইম খাবার দেওয়ার জন্য। ৪ ঘন্টা পর বাচ্চাদের খাবার দেবেন। এবং অনেক বাচ্চাদের খাবারের চাহিদা একটু বেশি থাকে, ওই বাচ্চাদের ৩ ঘন্টা পর দিবেন। তার পাশাপাশি তো মায়ের বুকের দুধের কখনোই কোনো কিছুতেই বিকল্প হয় না অন্য কিছুর। তো মায়ের বুকের দুধ বারবার খাওয়াবেন। আর আপনারা বাচ্চাদের বিভিন্ন রকমের আইটেম রান্না করে খাওয়াবেন। আমরা যদি বাচ্চাদের টাইম মতন খাবার দেই তাহলে ওরা সবসময় সুস্থতা ফিল করে, কারণ খাবারের উপরে একটা বাচ্চা সুস্থ থাকে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি ভিডিওগুলো দেখবেন। আর বাচ্চাদের প্রতি সবসময় খেয়াল রাখবেন, বাচ্চা যাতে কখনো বাহিরে না যাইতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।